হে আল্লাহ, মালিক আমার, আমি জানি আপনি আল গফফার, যিনি বরাবর বান্দার গুনাহ ক্ষমা করে এবং তা গোপন রাখে। আপনি আল আফু, যিনি কিনা বান্দাকে ক্ষমার মধ্যেই আবদ্ধ রাখে না, বরং গুনাহের চিহ্ন পর্যন্ত মুছে ফেলে। আমি সেই আর রহমানের কাছেই আশ্রয় প্রার্থনা করছি, যার দয়া সৃষ্টি জগতের সবার জন্য অবারিত। এই আপনার অসীম করুণা ধারায় আমাকে সামিল করে নিন, আমাকে বঞ্চিত করবেন না। মালিক, আমি বড়ই ভুলমনা, হয়তো নাফরমানি করেছি বহুবিধ, সেসবের অনেক কিছুই আর সুস্পষ্টভাবে হিসেবে বা ইয়াদে নেই। বড় ভয় হয়, তাই উপযুক্ত পন্থায় আমি ক্ষমা চাইতে পারছি না। আপনি তো সর্বজ্ঞ আলা আলিম, সর্ববিষয়ে সম্যক অবগত আল খবির, সর্বদ্রষ্টা আর শাহিদ। পায়ে পড়ি আপনার, আপনি খুঁজে খুঁজে আমার গুনাহের ফিরিস্তি থেকে নাম ধরে ধরে আমাকে করুণা ভরে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর আপনিই তো মহাদানশীল আল ওয়াহাব, যিনি কোনো প্রতিদান ছাড়াই অকাতরে দান করেন। আপনাকেই জানি আল বাসিত হিসেবে, যে কিনা যার জন্য ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন। হে মহান আর রাজ্জাক, আপনিই তো সেই মালিক, যিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীকেও রিজিক পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন। হে অভাবমুক্ত ঐশ্বর্যশালী আল গানি, আপনি আমার জন্য উত্তম, সম্মানজনক ও হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। হে রাব্বুল আলামিন, আপনি তো আল মুবারক, সকল কল্যাণের উৎস। আপনি আমার সময়, আমার জ্ঞান এবং আমার উপার্জনে আপনার বিশেষ বারাকা নাজিল করুন। সামান্য প্রাপ্তিকেও আপনার রহমতে অসামান্য কল্যাণকর করে দিন। হে আর শাফি, আপনিই তো প্রকৃত আরোগ্য দানকারী। আপনি আমার দেহের প্রতিটি রক্তকণিকা এবং প্রতিটি অঙ্গে পূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্য দান করুন। সকল ব্যাধি ও শারীরিক দীনতা থেকে আমাকে হেফাজত করুন, যেন সুস্থ দেহে ও সজীব মনে আমি আপনার ইবাদত ও আপনার সৃষ্টির সেবা করে যেতে পারি। যিনি মিথ্যার অন্ধকার থেকে সত্যের আলোতে আনেন, আপনিই তো সেই আল হক। আপনাকেই জানি পথপ্রদর্শক আল হাদে হিসেবে, যিনি তার বান্দাদেরকে সঠিক পথের দিশা প্রদান করেন। হে আসসালাম, আপনি আমার জরাগ্রস্ত মন থেকে সমস্ত অশান্তি দূর করে প্রশান্তি দিন। হায় আল কাইয়ুম, আপনি আমার জীবনকে সত্য সুন্দরের আদলে শৃঙ্খলিত করুন। আল মুমিনও আপনি, আল হাফিজও আপনি। আমাকে তাই নিরাপত্তা ও ঈমান দান করবার পাশাপাশি সমস্ত অঘটন ও আপদ থেকে সুরক্ষিত রাখুন। আমি তো আপনাকে বিশ্বাস করি পরম কল্যাণময় আল বার নামে, যিনি সর্বদা বান্দার মঙ্গল ও ভালো চান। অপরাজেয় ও মহাপরাক্রমশালী আল আজিজ, সকল বন্ধ দুয়ার উন্মোচনকারী আল ফাত্তা, প্রার্থনা শ্রবণকারী ও কবুলকারী আল মুজিব। আপনি আমার এই আকুতি ভরা প্রার্থনা শুনুন এবং আল ফাত্তা হিসাবে আমাকে বিজয় দান করুন, বিজয় দান করুন। হায় আপনি যে পরম অভিভাবক ও বন্ধু আল আলী। হে আল মুকাদ্দিম, আপনি আমার দ্বারা সকল কল্যাণকর কাজ ত্বরান্বিত করুন। পরম তত্ত্বাবধায়ক আলো আকিল, আপনি ব্যতীত আর কার কাছে আমি আশ্রয় চাইব বলুন। হে অমুখাপেক্ষী সামাদ, আপনার তো কোনো অভাব নেই, বরং সবাই আপনার মুখাপেক্ষী হয়ে আছে। আমার হৃদয়ের ভগ্নদশা দূর করুন, কারণ আপনিই যে আল জব্বার। আমাকে সম্মান ও মর্যাদা দান করুন, কারণ আপনিই আল মুইজ। হে রাব্বুল আলামিন, আমার এই প্রার্থনার হাত শুধু আমার একার জন্য নয়, আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রতিটি আত্মার আত্মীয়, আমার পরিবার, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আপনি কবুল করে নিন। আমি সহ তাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন। তাদের দেহ মনে পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। আমাদের মধ্যকার ভালোবাসা ও বন্ধনকে আপনার সন্তুষ্টির রঙে রাঙিয়ে দিন। পরকালেও যেন আমরা জান্নাতের শীতল ছায়ায় একে অপরের সঙ্গী হতে পারি, সেই তৌফিক দিন। হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের ধারক, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। আজ-সবুর হয়ে আমাকে পরম ধৈর্যশীল ও সহনশীলদের অন্তর্ভুক্ত করুন এবং সর্বসাকল্যে আল জামিল হিসেবে আবির্ভূত হয়ে আমার জীবনকে সুন্দর ও মার্জিত করে দিন।
হে দয়াময়, আমার অগোছালো জীবনকে আপনার কুদরতি হাতে গুছিয়ে দিন এবং আমার শেষ পরিণতিকে সুন্দরতম করুন। আমিন, আমিন ইয়া রব্বাল আলামিন।